बुजुर्ग আল্লাহ পাকের মেহরবানিতে এই মুহূর্তে সবচেয়ে বড় হুকুম ছিল আল্লাহ পাকের মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেছেন, আমরা পড়তে পারছি। নামাজের জন্য আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। मैं आया नहीं हो बुलाया गया, আমি আসি না, আমাকে আনা হয়েছে। মহব্বত দেখে তড়পায়া গিয়া, আমার ভিতরে একরকম ভালোবাসা দিয়ে নামাজের দিকে আমাকে অস্থির করে তোলা হয়েছে। নামাজি মানুষ যখন আজান শোনে তখন তার দিলের মধ্যে একটা অস্থিরতা কাজ করে। আমি তো আসি নাই, মালিক আমাকে নিয়ে এসেছে। আমরা কেউ আসি নাই, আমাদের মালিক আমাদেরকে মহব্বত করে মহব্বতের কোলে তুলে নিয়ে আসছে। যে এরকম দিনের কাজে আসা, শরীর খাওয়া, বসা, এই সব কিছু ভাগ্যের বিষয়। আল্লাহ চাইলে হন, না চাইলে হয়। হাযা মিন ফাজলিল্লাহ, এটাও আল্লাহর দয়া। হচ্ছে কেন আল্লাহ আমাদেরকে আনলেন, বাকি লোকদের আনলেন না? কাইয়ুতি মাইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকেই মহব্বত করবেন। আল্লাহর কোনো জবাবদিহিতার প্রশ্ন আসে না। আমরা মনে করি যে আমরা পৃথিবীর সব মজলিস থেকে শ্রেষ্ঠ মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে বসাইছে। এই মজলিস হচ্ছে ইমানি মজলিস, এই মজলিস হচ্ছে ইমানি মুযাকারা মজলিস, এই মজলিস হচ্ছে সবচেয়ে দামি মজলিস। ভাই হাজিরিন, এমনিতে কথা বলার সুবিধার জন্য উপরে বসা হয়, কিন্তু উপরে বসলে দাম বেড়ে যায় এমনও না। বলছে যে অনেক মানুষ এমন আছে নিচে বসে আছে, কিন্তু তার সাথে মালিকের সাথে সম্পর্ক গাঢ়, তো ওই লোকটার নিচে বসেও আল্লাহর কাছে বেশি দাম। আল্লাহ তো চেয়ার দেখে না, পদ দেখে না, পদবি দেখে না। আল্লাহ তো দেখেন বান্দার দিলের সম্পর্ক আমার সঙ্গে আছে কিনা। বান্দার দিলের সম্পর্ক তাআল্লুক যদি বান্দার থেকে যায়, ওই লোকটা নিচে বসতে পারে, অপরিচিত হইতে পারে, কিন্তু এই লোকটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম। আর দিলের সম্পর্ক যদি আল্লাহর সাথে না গড়ে, তো এরকম এমন জায়গা না, আরো উঁচু জায়গায় বসলেও কোনো লাভ নেই। দিলের সম্পর্ক আল্লাহর সঙ্গে করা চায়, দিলের তাআল্লুক আল্লাহর সঙ্গে করা চায়। ঈমানের হাকিকত এই যে বান্দার সম্পর্ক 24 ঘন্টা আল্লাহর সঙ্গে হয়ে যায়। এটা দিলের পরে মেহনত, যে দিলগুলো আল্লাহর সাথে জুড়ে যাবে, সে ঘুমাবে তাও আল্লাহকে স্মরণ করেই ঘুমাবে, সে উঠবে তো আল্লাহকে স্মরণ করেই উঠবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা। আর ঘুমাচ্ছে তাও আল্লাহকে স্মরণ করে ঘুমাচ্ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সে খাচ্ছে তো আল্লাহকে স্মরণ করেই খাইতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। সে মসজিদে ঢুকতেছে তাও আল্লাহকে স্মরণ করেই ঢুকতেছে, বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তার হার হালতে তার দিলটা জিন্দা মালিকের জিকিরের সাথে। এই লোক যদি নিচেও বসে থাকে, তো আসমান আল্লাহর কাছে এই লোকটা সবচেয়ে বেশি দাম। আমরা এই জায়গায় বসছি ভাই কালিমার নিসবতে বসছি, ইমানের নিসবতে বসছি। আর এখানে আলোচনা হবে ইমানের আলোচনা। কেমন ইমানের আলোচনা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে ঈমান করেছিলেন সেই ঈমানের আলোচনা। এই পৃথিবীতে ঈমানের লাইনে যারা 1 নম্বর পেয়েছেন তারা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। তাদের ঈমানের সঙ্গে যদি আমাদের ঈমানটা মিলে যায়, তো রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটাও আমাদের সঙ্গেও প্রয়োগ হবে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা তো শুধু সাহাবায়ে কেরামের জন্য নয়,
যালিকা লিমান খাশিয়া রাব্বা, যে রবকে ভয় পায় তার জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী ঈমানকে বানাইছিলেন, ঈমান তৈরি করছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল ঈমানু ফি কুলুবিহিম আযমু মিনাল জাবাল। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে ঈমানের হালত ছিল পাহাড়ের চাইতে বেশি মজবুত এবং পাহাড়ের চাইতে বেশি শক্তি। পাহাড়কে সরানো সম্ভব, পাহাড়কে কেটে কেটে টুকরো করা সম্ভব, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমানকে এক চুল পরিমাণ সরানো সম্ভব। ওনারা খাইতেন, শুইতেন, বসতেন, তো ঈমানটা এমন মজবুত দিলের মধ্যে বসা যে আল্লাহ তাআলা তাদের ঈমানকে এত বেশি মজবুত করছে, বলে পাহাড়ের চাইতে বেশি মজবুত ছিল। তো ভাই, ঈমানের হালকা আর ঈমানের আলোচনা এই জন্যই যাতে করে আমার আপনার আনেওয়ালা সকলেরই ঈমানটা সাহাবায়ে কেরামের ঈমানের সঙ্গে মিলে যায়। সাহাবায়ে কেরামের ঈমান ছিল পাহাড়ের চাইতে আযম, শক্তিশালী। এটা প্রত্যেকটা সাহাবীর এমন হালত ছিল, প্রত্যেকটা সাহাবীর এমন হালত ছিল দিনের ঈমানের অবস্থা। আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামের দিলের পরীক্ষা নিছেন আল্লাহ। বিষয় কি? তাকওয়া। পরীক্ষা নিলেন কে? আল্লাহ। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের দিলের পরীক্ষা নিছেন আল্লাহ পাক তাকওয়া দিয়ে। তাকওয়া মানে আল্লাহর ভয়, আল্লাহর খৌফ, আল্লাহর খাশিয়াত কি পরিমাণ দিলের মধ্যে জমাইছে। পরীক্ষা যিনি নিলেন উনি ওই মুহূর্তে সাহাবায়ে কেরামের দিলের পরীক্ষা, তাকওয়ার পরীক্ষার ফলাফল ঘোষণা করতেছেন, লাহুম মাগফিরা। যে আমি তাদের তাকওয়ার হালত দেখে আল্লাহ বলেন আমি তাদের সবাইকে মাফ করে দিচ্ছি। বলে তো মাফ না, ও আজরুন আযীম, এবং আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ব্যবস্থা করছি। কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে, ঈমান আর তাকওয়ার ভিত্তিতে। ঈমান এত বেশি মজবুত ছিল, আল্লাহ তাআলা তাদেরকে এত পছন্দ করছেন, গোটা উম্মতের জন্য আল্লাহ তাআলা তাদেরকে মডেল বানাইছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সম্প্রদায় তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন সাহাবায়ে কেরাম ঈমান আনছেন। সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনছেন, ঈমানের মেহনত করছেন, ঈমানের মজবুতি দিলের মধ্যে বসাইছেন, তোমরা সেমন ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মধ্যে ঈমান আনো। এক আয়াতে আল্লাহ বলেন, কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা, সকল সাহাবীদের ব্যাপারে আল্লাহ হুসনার ওয়াদা করেছেন। আর হুসনা হচ্ছে জান্নাত, আর হুসনা হলো জান্নাত। ভাই দোস্ত, ঈমানকে আমাদের তৈরি করতে হবে, যে ঈমান তৈরি করার কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। কার জবান দিয়ে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে তারা দুনিয়াতে জান্নাতি হওয়ার সুসংবাদ পেয়ে গেছে। এক মজমাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে জান্নাতের ঘোষণা দিয়েছেন যে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, উবাইদুল্লাহ ইবনে আরাফ ফিল জান্নাহ। এক মজমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। শুধু জান্নাতের সুসংবাদ এমন নয়, আল্লাহ রাসূল যখন জান্নাতে গেছেন, আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা যখন জান্নাতে নিয়ে গেছেন, তখন জান্নাত ঘোরানোর ব্যবস্থা করছে। আল্লাহ পাক তার হাবিবের সামনে কোনো কিছু গায়েব রাখেন না। জান্নাত গায়েব ছিল, আল্লাহ পাক তার হাবিবকে দেখাই দিয়েছেন। জাহান্নাম গায়েব ছিল, আল্লাহ নবীকে দেখাই দিয়েছেন। হাউজে কাউসার গায়েব ছিল, নবীকে দেখাইছেন।
সিদরাতুল মুনতাহা গায়েব ছিল, আল্লাহ নবীকে দেখাইছেন। আরশে আজিম গায়েব ছিল, আল্লাহ নবীকে দেখাইছেন। আল্লাহ পাক গায়েবে ছিলেন, নবীর সাথে সাক্ষাৎ দিয়েছেন। আল্লাহ তো তার হাবিবকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। জান্নাতে যখন সফর হয় তখন জিবরাইল গাইডলাইন করতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন যে উম্মতের পিছনে মেহনত করেছেন, একটা মানুষ তার জীবনের ফলাফল যখন দেখতে পায় তখন সে এত খুশি হয়, এত খুশি হয়, জিন্দেগির সমস্ত কষ্ট করে সে ভুলে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন মেহনত করে আর মেহনতের পরিশ্রমের পারিশ্রমিক যখন পেয়ে যায় তখন পিছনের সমস্ত ব্যথা, সমস্ত কষ্ট সে ভুলে যায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উম্মতের জন্য এত পাগল ছিলেন। ফালা আল্লাকা বাকিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আল্লাহ বলেন, হে নবী, আপনি তো মনে হয় মারাই যাবেন যদি এই লোকগুলো ঈমান না আনে। যদি এই লোকগুলো ঈমান না আনে তো আপনি তো মারাই যাবেন, আপনার হালতে। তো নবীর সান্ত্বনার জন্য আল্লাহ পাক জান্নাতে ভ্রমণ করাইছেন এবং জান্নাতের ভিতরে সাহাবাই কেরামদের অবস্থাও আল্লাহ পাক দেখাইছেন। একবার জান্নাতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জান্নাতে এক সাহাবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। আল্লাহ রাসূল আওয়াজ বুঝতে পারলেন, জিবরাইলকে বললেন, লিমান হাযা, এই লোকটা কে? হাযা মিন উম্মতিকা, ইনি আপনার উম্মতের একজন সদস্য। জিবরাইল, আমার কণ্ঠ তো পরিচিত মনে হয়। কয়, হ্যাঁ, আপনার উম্মতের একজন হযরতে হারেসা ইবনে নোমান রাদিয়াল্লাহু আনহু। রাসূল সামনে হাঁটলেন, হাঁটে একজন মহিলার পায়ের খসখস শব্দ শুনতেছে। জিবরাইলকে জিজ্ঞাসা করতে, জিবরাইল ইদিকে, কয়, আপনার উম্মতের একজন মহিলা, হয়তো উম্মে সুলাইম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। এগুলো কেন দেখাইছে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের শব্দ নবী কেন শুনছেন? এগুলো আল্লাহ রাসূল তার দ্বীনের, আল্লাহ পাক তার নবীর দ্বীনের সান্ত্বনা দিচ্ছেন। আপনি যে মেহনত করেছেন এই মেহনতের ফলাফল এই, যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা শান্ত হয়ে যায়। রাসূলের দিল শান্ত হয়ে যায় যে আমি যাদের মেহনত করছি তারা কোথায়। আর ঈমান নিয়েই মানুষ ইজ্জতের শিখরে, চরম শিখরে পৌঁছেছে। কি ভাই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি জান্নাতের 1 নম্বর প্যাসেঞ্জার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়ে জান্নাতি হওয়ার সুসংবাদ পাইছেন, একবার না কয়েকবার পাইছেন। খাদিজাতুল কুবরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আর আয়েশাকে জিবরাইল স্বয়ং সালাম করেছেন। এগুলা কিসের ভিত্তিতে? ঈমানের ভিত্তিতে। যে মজলিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি মানুষের নামগুলো বলতেছেন, সেই মজলিসটা কত মুবারক মজলিস ছিল। আর জিনাদের ব্যাপারে জান্নাতি হওয়ার সুসংবাদ শোনানো হচ্ছে, তিনারা কত বেশি সুসংবাদওয়ালা ছিলেন, তিনারা কত বেশি কপালওয়ালা ছিলেন। যেই জবান জিন্দগিতে মিথ্যা কথা বলে নাই, যেই জবান যা বলেছে তাই হয়েছে, যেই জবান ভবিষ্যতের জন্য যা বলছে তাই হয়ে গেছে, সেই জবান বলতেছে তুমি জান্নাতি, তো এই লোকটার খুশির আর কি বাকি থাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকবার জান্নাতি হওয়ার সুসংবাদ শুনাইছে। জান্নাতের সুসংবাদ শুনাইছে তা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার বাড়িটা জান্নাতে দেখে আসছে। আর সেই মেরাজ থেকে ঘুরে এসে আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে কারগুজারি শোনাচ্ছে। আমার মেরাজের ঘটনা শুনবে? সব সাহাবায়ে কেরাম বসে গেছেন, মেরাজের কারগুজারি চলতেছে। বয়ান করতে 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 আল্লাহ নবী জান্নাতের বয়ান শুরু করছে। এবার আল্লাহ রাসূল, মুসলিম শরীফের হাদিসে আসছে, ফাদাখালতুল জান্নাহ, আমি জান্নাতে ঢুকলাম। জিবরাইল আমার সামনে, ফারাআইতু কাসরান, আমি একটা বিল্ডিং দেখলাম, যে বিল্ডিংটা আল্লাহ তাআলা তৈরি করেছে মিনাল যাহাবি ওয়াল লুলু, স্বর্ণ এবং লুলু পাথর দিয়ে আল্লাহ পাক বাইরের সাইডটাকে সাজিয়েছে। আল্লাহ নবী বলেন, এই বাড়িটা এত সুন্দর আর এত চমৎকার মনে হলো, আর আমার দিলের মধ্যে আশা জাগলো হয়তোবা আল্লাহ এই বাড়িটা আমার জন্য বরাদ্দ করেছে। আমি কৌতূহল বশত জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, লিমান হাযা ইয়া জিবরাইল, এই বিল্ডিংটা কার? জিবরাইল বলো তো। জিবরাইল বললেন, রাজুলুম মিনাল আরব
একজন আরবি মানুষের জন্য আল্লাহ পাক এই জান্নাতের এই বাড়িটা বরাদ্দ করছে। তখন রাসূল বলতেছেন, আনা মিনাল আরব লিমান হাযাল কাসর। জিবরাইল, আমি তো সে আরবি মানুষ, বড় বিল্ডিং কার? জিবরাইল বলছে, রাজুলুম মিন কুরাইশ, একজন কুরাইশি মানুষের জন্য আল্লাহ জান্নাতের এই বাড়ি বরাদ্দ করবে। রাসূল বলেন যে আমার দিলে আশার আলো আরো সামনের দিকে আগাচ্ছে। আমি যেটা কল্পনা করছি হয়তো সেটাই হবে। এত সুন্দর বাড়ি, বাহিরের ডিজাইন আমারই জন্য হয়তো আল্লাহ বরাদ্দ করছে। সাহাবায়ে কেরাম সবাই শুনতেছে ঘটনাগুলো। আনা মিনাল কুরাইশ, আমি তো কুরাইশি, লিমান হাযাল কাসর, বিল্ডিং কার বলো? জিবরাইল বলছে, রাজুলুম মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই বাড়িটা বরাদ্দ করছে উম্মতি মুহাম্মাদের একজন ব্যক্তির জন্য। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনা মুহাম্মদ লিমান হাযাল কাসর, আর আমি তো সেই মুহাম্মদ, আমার কোন উম্মত এটা বলো জিবরাইল। তাতে তো বলছে, হাযা আলী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ এই জান্নাত বরাদ্দ করছে হযরত ওমরের জন্য। রাসূল বলতেছেন, আর ওমর বসা। এই জবান ঠোঁট দিয়ে রাসূলের জান্নাতি হওয়ার, রাসূলের জবান থেকে শুনছে, আজকে বাড়ি দেখার কাগজারি শুনতেছে। তার কপাল কত উঁচু কপাল। এবার আল্লাহ রাসূল বলেন, ফারাদতু আন আদখুলা ফিহা, আমি এই বাড়িটার ভিতরে ঢুকতে ইচ্ছা করলাম। এই বাড়িটার বাহিরের অবস্থা এত সুন্দর, ভিতরের অবস্থা জানি কি হালত। আমি চাইলাম বাড়ির ভিতরে ঢুকবো, কিন্তু ফাযাকারতু গায়রা তাকা। এবার আল্লাহ রাসূলের চেহারা ওমরের চেহারার সঙ্গে মিলানো। আল্লাহ রাসূল বলছেন, ওমর, তোমার আত্মমর্যাদার কথা মনে পড়ে গেল। তোমার বাড়িতে ঢুকবো তোমার অনুমতি ছাড়া, তুমি যদি কিছু মনে করো। তোমার বাড়িতে ঢুকবো তোমার অনুমতি ছাড়া, তুমি যদি কিছু মনে করো। হযরত ওমর আর বসে থাকতে পারলেন না। হযরত ওমর কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে। হযরত আবু হুরায়রা বলেন, কুনতু যালিকাল মাজলিস, আমিও সেখানে বসা ছিলাম। ফাকামা ওমর ওয়া বাকা বাকান কাসীর, ওমর দাঁড়িয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলো আর বলল, বি আবি ওয়া উম্মি আনতা ইয়া রাসূলুল্লাহ আলাইকা আগার, আমার আব্বা আমার আম্মা আপনার উপরে কুরবান হোক, আপনার উপরে কি আমার আত্মমর্যাদা চলে? আপনি আমার বাড়িতে ঢুকবেন, এটাই তো আমার কপাল ছিল। কোথায় নিয়ে গেছে আল্লাহ পাক? যিনি তো আসছিলেন রাসূলের কল্লা কাটার জন্য, আল্লাহ পাক রহমতের চাদরে ঢেকে জান্নাতের শ্রেষ্ঠ মানুষ বানাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় একটা মাঠ দিয়ে যাচ্ছিলেন, তার পিছনে অনেক মানুষ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় যে থমকে গেলেন, থমকে যে কাঁদতে শুরু করলেন। তোনার সঙ্গীরা জিজ্ঞাসা করছেন, আইয়ু শাইইন ইবকিকা ইয়া খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন কোন জিনিস আপনাকে কাঁদায়? কেন আপনি কাঁদতেছেন? এই মাঠে এসে কেন কাঁদতেছেন? হযরত ওমর বলেন, হাযিল বুকা, এই জমিনের এই টুকরাটাই আমার চোখে পানি আনছে। বলছে, কি হয়েছে? বলছে, আমি যখন ঈমান হারা মানুষ ছিলাম, দিন হারা মানুষ ছিলাম, কালিমাহীন মানুষ ছিলাম, আমি ছাগল চড়ানোর জন্য এখানে আসছিলাম। তো আমার আব্বা আমাকে বলছে, ছাগলগুলো দেখো। তো আমি এই ছাগল এদিকে তাকাই, ওদিকে দৌড়ায় একটা ছাগল, ওইটা নিয়ে আসতে যাই তো এইটা দৌড়াই, এইটা নিয়ে আসতে যাই তো ওইটা দৌড়াই। তো আমি রাগী মানুষ ছিলাম, লাঠি দিয়ে ছাগলগুলো মারা শুরু করলাম আর বললাম, যাও, তোমাদেরকে বাঘে খাক না নেকড়ে খাক, তোদের দায়িত্ব আমি নিতে পারবো না। তো আমার আব্বা আমার দিকে তাকিয়ে বলছিল, ওমর, দুইটা ছাগল চড়ানোর যোগ্যতা নাই, তুই ভবিষ্যতে কি করে খাবি? দুইটা ছাগলকে চড়াইতে পারো না, তুমি কি করে খাবা? আর আজকে অর্ধ জাহানের বাদশা, কুন্না মুযিল্লিন ফাআজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা তো অপদস্থ লাঞ্ছিত মানুষ ছিলাম, ঈমান আর ইসলামের কারণে আল্লাহ আমাদের ইজ্জতের মালিক বানাইছে। আমরা তো বেইজ্জতি যাচ্ছিল। কত মাকবুল বান্দা, যিনার জান্নাতের বাড়ি রাসূল দেখে কারগুজারি শুনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নবী লাকানা ওমর, বলেন এর চাইতে ভালোবাসার মহব্বতের কি হইতে পারে? এর চাইতে বড় সার্টিফিকেট দুনিয়ার বুকে কি হইতে পারে? আল্লাহ রাসূল ওমরকে বলতেছেন, আমার পরে যদি নবী হওয়ার কোনো খালি জায়গা থাকতো, আল্লাহ ওমরকে সেই চেয়ার দান করত।
এরপর আল্লাহ রাসূল বলেন, ওমর তুমি যে রাস্তা দিয়ে যাও সেই রাস্তা দিয়ে শয়তান যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াফাকতু রাব্বি সালাসা, আমি তো 3 জায়গায় 4 জায়গায় কোরআনের আল্লাহর সঙ্গে মুওয়াফাকাত করছি। আল্লাহ ওমরের জবান দিয়ে যেটাই বের করেছে ওটাই আল্লাহ ওহী হিসাবে নাযিল করেছে। আল্লাহ রাসূল বলে, ওমর কি হলো, তুমি যেটাই বলো আমার আল্লাহ দেখি সেই আয়াতই নাযিল করে। এরপর সব সাহাবীদের সামনে আল্লাহ রাসূল বলতেছেন, ইন্নাল্লাহা জাআলাল হাক্কা আলা লিসানি ওমর, আল্লাহ তো জিহ্বায়, ওমরের জিহ্বায় হক রেখে দেয়, ওমর যেটা নাড়াচাড়া করে সেটাই হক হয়ে যায়। কত বড় উঁচু তফকর একজন সাহাবী। একবার মদিনাতে ভূমিকম্প হয়েছিল, ওয়াকাতিজ জালজালাতু ফি আরদিল মদিনা। ওমর তখন খলিফা রাদিয়াল্লাহু তাআলা। ওমর ঘর থেকে বের হয়ে দেখলেন বাচ্চারা কাঁদতেছে, মেয়েরা কাঁদতেছে। ওনার কাছে একটা লাঠি ছিল। ফাজারাবা ওমর আসাহু ফিল আরদ, ওমর জমিনে লাঠিটা মারলেন। ওয়াকালা উসকুনি বিইজনিল্লাহ, আর বললেন, হে জমিন আল্লাহর হুকুমে ঠান্ডা হয়ে যাও। ফাসাকানাত, সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেল। এরপরে লিখতেছে কিতাবে, ফামা হাদাসাতিল জালজালাতু বাদা যালিকা, সেই থেকে এই পর্যন্ত মদিনার ভূমিতে কখনো ভূমিকম্প হয়নি। কি মানুষ ছিলেন তিনি! আর এই মাকামও আল্লাহ দান করছেন কেন তাও তিনি বলছেন। আপনারা জানেন নীল নদের পানি উত্তপ্ত হয়েছে হযরত ওমরের চিঠির কারণে। চিঠিতে কি লেখা ছিল? ইন কুনতে তাজরি মিন ইনদিল্লাহ ফালা তাজরি, হে চিঠি, হে নদী, তুমি যদি মালিকের গোলাম হয়ে থাকো পানি দাও, আর যদি আল্লাহকে না মানো তোমার পানি আমার দরকার নেই। তো এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে নীল নদের ভিতরে উত্তাল শুরু হয়েছে। সে উত্তাল কি কখনো ভাটা হয়েছে? হয় নাই। কিন্তু ভাই দোস্ত বুজুর্গ, ইনাদের ইমানের অবস্থা কি ছিল? ইনাদের ইমান তো দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দেওয়ার মতো ইমান ছিল। ওনাদের ইমান তো এমন ছিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে বাড়ি থেকে এসে তাদের সামনে গল্প করার মতো ইমান ছিল। কিন্তু যার ভিতরে যত সম্পদ থাকে, সম্পদ হারার জন্য সে কিন্তু ভীতি অবস্থায় থাকে, ভয় অবস্থায় থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে, আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে উনি তো খলিফা হন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের একটা লিস্ট রেখে গেছিলেন হযরত হুযায়ফার কাছে, যাকে বলা হয় সাহিবুস সির। হুযায়ফার কাছে মুনাফিকের লিস্ট ছিল। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব খেয়াল করতেন, যেই জানাজায় হুযায়ফা যেতেন সেই জানাজা হযরত ওমর হাজির হইতেন, জানতেন এই লোকটা মুমিন। আর যে জানাজা হুযায়ফা যেতেন না সেই জানাজা হযরত ওমরও যেতেন না, কারণ জানতেন ইনি মুনাফিক, বেঈমান। একদিন রাত্রে হযরতে হুযায়ফার বাড়িতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হয়েছে। দরজা নক করতেছে, আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেখে খলিফাতুল মুসলিমিন। যে খলিফাতুল মুসলিমিন, আপনার আসার দরকার কি ছিল? আপনি ডেকে পাঠালে আমি যেতাম। হযরত ওমর বলেন, হুযায়ফা, রাষ্ট্রীয় কোনো দরকারে তোমার কাছে আসি নাই, রাষ্ট্রীয় কোনো দরকারে তোমার কাছে আসি নাই, ওমরের ব্যাপারে জানতে এসেছি। আল্লাহ নবী তোমার কাছে যে মুনাফিকের লিস্টটা দিয়ে রেখেছে সেই তালিকার মধ্যে আমার নামটা কি আছে? তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেছে, খলিফাতুল মুসলিমিন আপনি কি বলেন? আপনি তো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী। তো ওমর বলেন, হুযায়ফা সবকিছু ঠিক আছে, না জানি আমার বদামলের কারণে আমার ঈমান চুরি হয়ে গেল কিনা, আমার জিহ্বার উল্টাপাল্টা আমলের কারণে আমার ঈমান নষ্ট হয়ে গেল কিনা। আল জান্নাতু বাইনা রাদাই ওয়াল খাউফ, রাসূল বলেন আশা এবং ভয়, এই দুই ডানায় ভর করে মানুষ জান্নাতে চলে যাবে। যেমন আশা থাকতে হবে তেমন ভয়ও থাকতে হবে। কি পরিমাণ ভয় ছিল, কি পরিমাণ ভয় ছিল! ওনার ইন্তেকালের শেষ সময় ওনাকে যখন বেঈমানরা ফজরের নামাজে পিছনে আঘাত করছিল, আবু লুবলু গোলাম, মজুসি গোলাম,
তো ওনার যখন পিছনে আঘাত করে রুকু অবস্থায়, তখন এই পাশ থেকে বুড়ি বের হয়ে যায়। তো তখনকার চিকিৎসা কি ছিল? একটা গামছা পেঁচায় বেঁধে দিত মাজায়, আর কিছু ছাই দিয়ে ওটাকে রক্ত বন্ধ করার ব্যবস্থা করা হতো। হযরত ওমরেও তাই করা হয়েছে। ডাক্তাররা তাকে রুটি খাওয়ায় তো রুটি বের হয়ে যায়, ডাক্তাররা মধু খাওয়ায় তো মধু বের হয়ে যায়। রক্তক্ষরণ হইতে হইতে হযরত ওমরের চেহারা হাসা হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, আর ঘরের ভিতর থেকে মা বোনদের কান্নার আওয়াজ আসতেছে। ওমর হয়তো আর কিছুক্ষণ পরেই চলে যাবে, শেষ সময়, শেষ মুহূর্তে, বিদায়ের সময়। ওনার ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। তো বাবা শেষ মুহূর্তে, ছেলেও যোগ্য, বাবাও যোগ্য। আব্দুল্লাহ ওনার আব্বার মাথাটাকে ওনার কোলে রাখছে, কোলে রেখে শেষ সময় আব্বার মাথাটা মুছে দিচ্ছে। কখনো চোখ মুছতেছেন, কখনো দাড়ি মুছতেছেন, কখনো চেহারাটা মুছতেছেন, আর চোখের পানি পড়তেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠোঁটে কি জানি বলে, কিন্তু দুর্বল, এত বেশি আওয়াজ উপরে উঠতেছে না। তা আব্দুল্লাহ বলেন, আমার আব্বুর শেষ কথাটা হয়তো দামি কথাই হবে। আর মানুষ এই মুহূর্তে বাজে কথা তো বলবে না, যেটা সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি, সেটাই বলার চেষ্টা করবে। তো উনি বলেন, আমার আব্বুর মুখের কাছে আমি কানটা নিয়ে গেলাম, কি বলে দেখি। কান যখন আমি মুখের কাছে নিয়ে গেলাম, তখন আমার আব্বা বলতেছে, ওমর বলতেছে, আব্দুল্লাহ মাথাটা নিচে নামাও, মাথা উঁচু হয়ে গেছে, নিচে রাখো, জমিনে রাখো। আর আল্লাহ তারা আসমান থেকে দেখবে বেচারা ওমর মাটিতে পড়ে আছে, আর এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। মাথা উঁচু করো না, নিচে করো। কি আছে ওমরের? এই কথা বলে হযরত ওমর দুনিয়া থেকে চলে গেল। তো ভাই দোস্ত বুজুর্গ, ইমানের ওই আসমান পর্যন্ত ইমানের শক্তি, যে আসমানওয়ালা তাদেরকে বলে যে হে নবী বলে দেন ইনি জান্নাতি মানুষ, সেই ইমানওয়ালাদের ইমানের ব্যাপারে এত ভয়, তাহলে আমার আপনার অবস্থা কি? আমরা কোন জমানার মানুষ? রাসূল তো বলছেন, ইসবিহুর রাজুল মুমিন ওয়া ইউমসি কাফির। এমন একটা যুগ আসবে, সকালে মানুষ মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হবে। সেই যুগে বসবাস করি। একটু পেটে ভাত না থাকলে জবান দিয়ে নাপাক কথা বের করি। ছেলে সন্তানের অসুস্থ হলে আল্লাহর পরে সবার উঠে যায়। ইসবিহুর রাজুল মুমিন ওয়া ইউমসি কাফির। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের। সেই যুগে বসে আমাদের ইমানের মুযাকারা কত বেশি দরকার, কত বেশি দরকার। হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই ফিকিরটা দিয়েছেন। নাদুস নুদুস ছেলে, 12 বছরের বয়স, কত সুন্দর চেহারা। বাপের সামনে দিয়ে যখন হাঁটে তখন বাপ কান্নাকাটি শুরু করে। মায়ের সামনে দিয়ে যখন খেলা করে তো মা হাউ করে কান্দে। একদম জিজ্ঞাসা করতেছে, এত সুন্দর চেহারা ছেলে, আল্লাহ আপনাকে ফুটফুটে সন্তান দিয়েছে, আপনার কান্নার কারণ কি? তো আর মা আর বাবা বলতেছে, তোমরা তো দেখতেছো ছেলে কত সুন্দর, কিন্তু ডাক্তারি রিপোর্ট হলো ছেলের সারা শরীরে ক্যান্সারের জার্ম ছড়ে গেছে, এই ছেলে বেশি দিন বাঁচবে না। তাই এই সন্তানের সুন্দর চেহারা দেখে আমার কান্না আসে। তো ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই পৃথিবীর মানুষের হালত দেখছে, না আছে কালিমা, না আছে ঈমান, কিন্তু মানুষ দাবি করে আব্দুল রহমান, আব্দুল সত্তার, কিন্তু কালিমার রং দিলের মধ্যে নাই। উনি চিন্তা করছেন এই অবস্থায় যদি মারা যায় তো এই লোকটা নির্ঘাত জাহান্নামে যাবে। এজন্য নীল, ঘুম, হারাম। কখনো মানুষের পায়ে ধরছে, কখনো রাখালের কাছে গেছে, রাখাল পেছনে দিয়ে আঘাত করেছে। আমি এক কিতাবে দেখছি, এক দোকানের সামনে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি একজনকে দাওয়াত দিলেন, ওই লোকটা লাথি মেরে ইলিয়াস রাহমাতুল্লাহকে ড্রেনের মধ্যে ফেলাইছে। তো এই ময়লা অবস্থায় উঠে বলছে, ঠিক আছে ভাই, চলো একটু মসজিদে যাই। আর রাত্রের ঘুমানোর অবস্থা তো আপনারা বারবার শুনছেন। ওনার বেবি বলছেন, এতনা বেচাইন কেউ, কি হলো, ঘুমান না কেন? যার মৃত্যুর সময় মানুষ কল্পনা করে আর বলে ঘুমাও, সারা জীবন তো ঘুমাও নাই। এই রাসূল তার স্ত্রীকে জবাব দিছিলেন যে উম্মতের হালত যদি তোমার দিলের মধ্যে ঢুকতো, ইমান তো নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কিন্তু ইমানের হালত কি অবস্থা, ক্যান্সারের জার্ম দিলের মধ্যে ভরা।
অর্থাৎ ঈমান হারা হয়ে প্রতিটা মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে। এই হালত যদি তোমার মধ্যে থাকতো তো তুমিও ঘুমাইতে পারতে না, তুমিও ঘুমাইতে পারতে না। সাহাবায়ে কেরামের কাছে সবচাইতে মুবারক জিনিস ছিল ঈমান, আর সবচেয়ে দামি জিনিস ছিল ঈমান। কোটি কোটি টাকা সম্পদ কিচ্ছু দরকার নেই, কালিমার সম্পদ তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ ছিল। আর আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রসুলের প্রিয় একজন সাহাবী। আল্লাহ রসুল বলছেন, হে সাহাবারা, যদি কোরআন শিখতে চাও 4 জনের কাছ থেকে শিখো। খুজিল কোরআন, সহিহ বুখারী রওয়ায়াত, খুজিল কোরআন আন আরবা, 4 জনের কাছ থেকে কোরআন শোনো। ইবনে মাসউদ, ইবনে কাব, উবাই ইবনে কাব, মুআজ ইবনে জাবাল, সালেম মাওলা আবি হুযায়ফা। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইবনে মাসউদ সম্পর্কে জিজ্ঞাসা করছে, আপনি একটু মন্তব্য করেন তো। বুখারীতে ওনার কাছে প্রশ্ন করছে, বুখারী হাদিস আছে। তিনি বলছে, যাকা রাজুলুন লা আযাল উহিব্বুহু বাদা মা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তো এমন একজন মানুষ, নবীর জবান দিয়ে যখন এই কথা শুনছি সেদিন থেকে ইবনে মাসউদের ভালোবাসা আমার দিলে ভরা। তো কি শুনছো? আল্লাহ রসুল বলছে, খুজিল কুরআন আন আরবা, 4 জন থেকে কোরআন শেখো। বাদা বিহি, সর্বপ্রথম যে লোকটার নাম নেছে আল্লাহ রসুল, তিনি হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। ঈমানের আনার হালত আজীব। আল্লামা যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, উনি ইসলাম নেওয়ার আগে উকবা ইবনে আবি মুআইতের ছাগল চড়াইতেন। তা আল্লাহ রসুল ওই ছাগলের পালের কাছে যায়, বলে, নাম কি তোমার বাবা? আমার নাম তো ওই সময় জাহেলি নাম বলছে। তো বলছে, তুমি একটা ছাগল দেখাও যেই ছাগলে এখনো বাচ্চাই হয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ এক ছাগল নিয়ে আসছে, তার বাচ্চা হয় নাই। তা আল্লাহ রসুল ওই ছাগলের স্থানে হাত দিয়েছে, আল্লাহর কুদরতি দুধ ওই ছাগলের স্থানে চলে আসছে। এবার আল্লাহ নবী ওই দুধের স্থান থেকে দুধ বের করতেছেন, আর আল্লাহ পাকের আরশে আজিম থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিলের মধ্যে ঈমান ঢুকতেছে। যতক্ষণ আল্লাহ রসুল দুধ দহন করছে ততক্ষণ পর্যন্ত ওনার দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঈমান আসতেছে। দুধ দহন করা শেষ হয়ে গেল, তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা পড়াই দেন। রসুল সাংঘাতিক তাকে ভালোবাসতেন। শুধু তাকে ভালোবাসতেন না, বলছেন, রাদিতু লি উম্মতি মা রাদিয়া বিহি উম্মে আবদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা পছন্দ করে, আমি নবী আমার উম্মতের জন্য সেটাই পছন্দ করি। সাকাতু লি উম্মতি মা সাকাতা বিহি উম্মে আবদ, আমার উম্মতের জন্য সেটা অপছন্দ করি যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ অপছন্দ করে। আল্লাহ রসুলের এক খাদেম ছিলেন, যে বুখারীতে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে সাহাবায়ে কেরাম অন্য নামে ডাকতেন। কি বলতেন? সাহিবুল মিথারা, সাহিবুল নালাইন, সাহিবুল বিসাদা। রসুলের মোজা বহনকারী, রসুলের জুতা বহনকারী, রসুলের মেসাক বহনকারী, রসুলের বালিশ বহনকারী। বলতো, এই রসুলের বালিশ বহনকারী, এদিকে আসো। বলতো, রসুলের মেসাক বহনকারী, এদিকে আসো। এত বেশি রসুলের খেদমতে লেগে থাকতেন যে রসুলের মেসাকটা আব্দুল্লাহ ইবনে মাসউদের পকেটে থাকত, রসুলের জুতাটা আব্দুল্লাহ ইবনে মাসউদের বগলে থাকত। এরকম খেদমত করছে। একবার আল্লাহ রসুল মাথায় হাত দিয়ে আব্দুল্লাহ মাসউদকে বলছেন, ইয়া গুলাইম, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদের 15 বছর বয়স। ইয়া গুলাইম ইন্নাকা মুআল্লাম, হে সিনহর বাচ্চা, আল্লাহ প্রদত্ত এলেম আল্লাহ তোমার কলবের মধ্যে দেবে। এমন এলেম দিয়েছে যে কোরআনের সর্বশ্রেষ্ঠ কারি হিসাবে আল্লাহ তাকে কবুল করছে। তো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের ঈমানের হালতের কথা বলি, শোনেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ খুব সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এত হাসিন ছিল, এত কণ্ঠ সুন্দর ছিল। তো উনি তাহাজ্জুদে উঠে কোরআন শরীফ তেলাওয়াত করতেন নামাজের ভিতরে। একদিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতে আবু বকরকে নিছেন আর এক হাতে ওমরকে নিছেন। আবু বকর, ওমর, চলো যায়, এক জায়গায় যায়। তো দুইজন বুঝতে পারলেন না রাসূল কোথায় নেবেন। হাত যখন ধরছেন, আর হাত তো নবীর হাত, চলেন। যায়, দাঁড়ায় আছে, যায় দেখছে ওই ঘরের এক কোনায় শেষ রাত্রে, রাত এখনকার সময় শেষ রাত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরাতুন নিসা তেলাওয়াত করছে নামাজের মধ্যে। আর সে তেলাওয়াত এত মধুর ছিল, আর সে তেলাওয়াত এত আবেগের ছিল, আর সে তেলাওয়াত এত মজার ছিল। এই মজার মধুর তেলাওয়াত 3 জন নবী, আবু বকর, ওমর, 3 জন শুনে তাক হয়ে আছে। শেষ সূরা নিসা শেষ হতে কত সময় লাগতে পারে?
একটা লম্বা সূরা শেষ হয়ে গেলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এমন এক কাইফিয়ত আসছে, আল্লাহ রাসূল জবান দিয়ে বলছে, ইয়া ইবনে মাসউদ সাল তুতা, তিনবার বলছে, ইয়া ইবনে মাসউদ সাল তুতা, ইয়া ইবনে মাসউদ সাল তুতা। ইবনে মাসউদ তুমি চাও আল্লাহ দিবে, তুমি চাও আল্লাহ দেবে, তুমি চাও আল্লাহ দেবে। দিলের কাইফিয়ত আর অবস্থা এমন ছিল, ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ দুনিয়ার বাদশাহী চাইলেও আল্লাহ দিয়ে দিতেন। কারণ বলছেন তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তার জবানের একটা কথা আল্লাহ ফিরাই দেবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ পিছনের দিকে তাকায় দেখে আবু বকর দাঁড়ানো, পিছনের দিকে তাকায় দেখে ওমর দাঁড়ানো, পিছনের দিকে চোখ দিয়ে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো। উনি তো আগে ভাবতেও পারেন না ওনার শেষ সাথে ওনারা তিনজন আসবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত উঠেছে, হাত উঠায় বলছে, আল্লাহ আমাকে ইমানের এমন দৌলত দাও যা কখনোই তুমি ছিনাই নিবা না। আল্লাহ ইমানের এমন দৌলত দাও যা কখনো ছিনাই নিবা না। এটা দুনিয়ার জন্য করলেন উনি। আর শেষকালের জন্য আরেকটা দোয়া করছে, আল্লাহ হাসরে মিজানে ফুলসিরাতে আপনার নবীর সঙ্গে হওয়া তৌফিক দান করো। আল্লাহ রাসূল বলে, আব্দুল্লাহ তুমি এত দোয়া বাদ দিয়ে এই দোয়া করলা, সব বাদ দিয়ে এটাই করলা, ইমানের উপরে ইস্তেকামত চাইলা আর আখিরাতে মাইয়াতে রাসূল চাইলা, আল্লাহ রাসূলের সঙ্গী হইতে চাইলা। তুমি পৃথিবীর সবচেয়ে দামি দোয়া করেছো। এর চেয়ে দামি দোয়া কি হতে পারে? নিশ্চিত ভাই আব্দুল্লাহ ইবনে মাসউদের ওই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করেছেন। কি পরিমাণ ইমানের ফিকিরে তারা ছিলেন। সহিহ বুখারী খোলেন, 1 থেকে 2 পৃষ্ঠার মধ্যে পাবেন হযরত মুআয ইবনে জাবালের হাদিস। ওই যে 4 জন কোরআনের বড় আলেম, তার মধ্যে কিন্তু মুআয ইবনে জাবালের নামও আছে। মুআয ইবনে জাবালের নাম হয়েছে। মুআয ইবনে জাবাল বলেন, আমরা পরস্পরে দেখা হলে কি বলতাম? আমাদের কি যুগ, যেই যুগে একজন বন্ধুর সাথে দেখা হলে বলি, ভাই কেমন আছো, স্বাস্থ্য কেমন আছে, ছেলে মেয়ের পড়ার অবস্থা কি, তোমার ব্যবসার অবস্থা কি, তোমার চাকরির অবস্থা কি, এই ছাড়া তো আর কিছু জিজ্ঞাসা করি না। কি বলেন ভাই? এটা যদি জিজ্ঞাসা করা না হয় উল্টা অভিযোগ আসে, আরে দেখা হলো একটু ভালো মন্দ জিজ্ঞেস করলো না। সাহাবায়ে কেরামের ভালো মন্দ কি ছিল? মুআয ইবনে জাবাল বলেন, বুখারী riwayat আছে, মুআয ইবনে জাবাল বলেন, সাহাবীদের দাব ছিল, সাহাবীদের খাসলাত ছিল, সাহাবীদের বৈশিষ্ট্য ছিল, দুইজন দেখা হলে বলতো, ইজলিস বিনা মুমিন সাহাতান, আসো ভাই বসি ঈমানে মুযাকারা করি, আল্লাহর বরত্বের কথা বলি। সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া, স্ত্রীর সাথে বালিশে ঘুম, তাও বলছি কিভাবে বিল্ডিং, কিভাবে ঘর, কিভাবে বাড়ি। আর তারা সারাদিন আল্লাহ আল্লাহ আল্লাহ। তার মধ্যে আল্লাহ নবী বলছেন দোয়া চাও, তো চাচ্ছে কি দোয়া? বলছে আল্লাহ ইমানের দৌলত দাও, কখনো ছিনাই নিবা না, ইমানের দৌলত দাও, ছিনাই নিবা না। আর আখিরাতে নবীর মাইয়া তার সঙ্গী হওয়ার সুযোগ করে দাও। রাসূলের মহব্বত যার দিলে থাকবে সে হাসরের ময়দানে নবীর সঙ্গী হয়ে উঠবে। আমি দূরে থাকি, আমি কাছে থাকি, নবীর মহব্বতের আকর্ষণ যদি দিলে থাকে, যত দূরে থাকুক না কেন, আনতা মা মান আহাব্বতা, তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। সাহাবায়ে কেরামের দিলের মধ্যে তো এটাই ছিল, তাদের দিলের খোলাসা কিন্তু এই ছিল। তারা জমিনের বুকে সবচেয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসত। রসুল বলছেন, ইমান তো এক জিনিস, ইমানের মজা আরেক জিনিস। ভাই ইমানের বয়ান তো আমরা শুনি, কিন্তু ইমানের মজা কি? ইলিশ মাছ তো আছে, মজা নাই। লাল শাক তো আছে, মজা নাই। কই মাছ তো আছে, মজা নাই। একটা কই মাছ আর একটা ইলিশ মাছের ভাজিতে পুরা এলাকা ঘিরান হয়ে যেত। আজকে ইমান আছে তো ইমানের স্বাদ নাই। আল্লাহ রসুল বলছেন, সালাসুন যাকা তামুল ঈমান, 3 ব্যক্তি ইমানের মজা পাইছে। 3 ব্যক্তি, 3 খাসলত তারা মানুষ ইমানের মজা নিয়ে গেছে। আর পৃথিবীতে যত মানুষ আছে ইমান 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 বলবে, কিন্তু ইমানের মজা পাবে না। যে কে? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়া, যার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল পৃথিবীর সবচেয়ে বেশি মাহবুব, সেই ব্যক্তি ইমানের মজা পাইছে। এখন সাহাবায়ে কেরাম ইমানের মজা পাইছে। ঘরে খাদ্য নাই, পড়া নাই, নামাজে দাঁড়াইছে, মজা পেয়ে গেছে। কি বলেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে সুন্নিতে চড়ানো হয়,
অনেক লম্বা ঘটনা জানেন তো সবাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বেঈমানি করছিল বেঈমানরা, বন্দি করে ফেলছে, সুদিতে চড়াবে। সুদি মানে এরকম বাসটা নিয়ে হাত বেঁধে পা বেঁধে নিচের থেকে পাথর মারবে, নিচের থেকে ইট মারবে, নিচের থেকে লোহার বর্ম মারবে, তীর মারবে, কোনোটা চোখে, কোনোটা মুখে, কোনোটা কলিজায় লেগে রক্তক্ষরণ হবে। আস্তে 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 রক্তক্ষরণ হইতে হইতে লোকটা মারা যাবে। এই হলো সুদি। তুমি বলছেন আমাকে কি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া যায়? বেঈমান বলছে ঠিক আছে পড়ো। নামাজ পড়ার পরে উনি বললেন যদি তোমাদের অভিযোগ না থাকতো যে মরার ভয়তে লোকটা নামাজ লম্বা করতেছে, তাহলে আমি আমার মালিকের সঙ্গে একটু কথা বলতাম। তো বলছে তোমার মালিকের সঙ্গে বেঁচে থাকার তোমার অনেক শখ, তো তুমি শুধু মোহাম্মদকে একটু গালি দাও, অথবা এতটুকু বলো যে মোহাম্মদের কারণে এটা হচ্ছে, আমরা তোমাকে ক্ষমা করে দেব। বেঈমানদেরকে উনি বলতেছেন শোনো, আমার মতন খুবাইবের জান একটা না 10টা জান চলে যাবে, আর মোহাম্মদের বিপক্ষে আমি কথা বলবো বা কেউ বলবে আমি বরদাস্ত করবো না। সুদিতে চড়াইছে। সুদিতে চড়াইলে এই জিহ্বা কি কথা বলছে এটা পৃথিবীর কোন রাডার না ধরতে পারলেও তার মালিক কিন্তু বুঝে ফেলেছে। উনি সুদিতে চড়ে বলতেছে ওয়ালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা ইবারিক আলা শিরবিন মুমাজ্জাই। আমি তো মালিকের জন্যই শহীদ হচ্ছি, আমি কিভাবে মরতেছি এটা আমার দেখার বিষয় না, এটা আমার দেখার বিষয় না। এরপরে যে কথাটা বলছেন ওটা বলার উদ্দেশ্য আমার। উনি বলছেন হে আল্লাহ, একটু পরে শাহাদাতের পরে তো আপনার সাথে আমার দেখা হয়ে যাবে, কিন্তু বেশ কিছুদিন হলো আমি নবীকে দেখি নাই, আর আমার পাশে এমন কোনো বন্ধুও নাই যে আপনার নবীর কাছে আমি সালামটা পৌঁছে দিতে পারি। আমি আর আপনি হলে তো এই মুহূর্তে আমার মার কথা মনে পড়তো, আমার মেয়ের কথা মনে পড়তো। আমি আর আপনি হলে তো আমার আপন জনের কথা মনে পড়তো। আর সাহাবায়ে কলিজার ভিতরে সবচেয়ে বেশি আপন ছিল তো মুহাম্মদ রাসূলুল্লাহ। তো উনি যেখানে বসে, যেখানে তাকে সুদিতে চড়ানো হচ্ছে, সেখান থেকে আর আল্লাহ নবীর দূরত্ব হচ্ছে 450 কিলোমিটার। আল্লাহ রাসূল মসজিদে বসা, একবার চেহারা উপরে করতেছেন, একবার নিচে করতেছেন, একবার উপরে একবার নিচে। সাহাবীরা বুঝতে পারতেছে না কি হচ্ছে। কিছুক্ষণ পর আল্লাহ রাসূলের চেহারা দিয়ে পানি বের হওয়া শুরু করলো, আর আল্লাহ রাসূল বলতে থাকলেন ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইব, ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইব, ওয়ালাইকুম আসসালাম ইয়া খুবাইব। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে আসলে হয়েছে কি? বলছে বেঈমানরা আমার খুবাইবকে শহীদ করেছে। আর জিবরাইলের মারিফাতে আল্লাহ সব ফাঁকা করে খুবাইবের সালামটা আমার কাছ পর্যন্ত পৌঁছাইছে। এই ছিল সাহাবায়ে কেরামের দিলের হালত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 খাসলতওয়ালা মানুষ ঈমানের মজা পেয়েছে। এক, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়া। আল্লাহ এবং আল্লাহ রাসূল পৃথিবীর সবচেয়ে তার দিলের মধ্যে বেশি। এটাই ঈমানের হাকিকত, এইটাই ঈমানের হাকিকত, এইটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা জিনিস, আল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলের কাইফিয়ত কি এরকম ভাবে বানাইছেন। তো ভাই, সাহাবায়ে কেরামের ঈমানের কথা যেটা বলি আমরা, সেটার হাকিকত কত উপরে, কত উপরে, আমরা কত দূরে। সাহাবায়ে কেরাম যদি ঈমানের ব্যাপারে আশঙ্কা বোধ করেন, আমার আপনার কি হবে? আমরা এখানে যারা বসে আছি, কেউ কি বলতে পারবো যে আমাদের জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে? কেউ কি আমাদের জান্নাতের সুসংবাদের বাড়ির কথা বলতে পারে? তাদের যদি এত ভয় থাকে, আমার আপনার কি হবে? আমাদের কি ঈমানের হালত, ঈমানি মুজাকারা দরকার আছে না? ঈমানের জন্য মেহনত দরকার আছে না? কতটুকু দরকার, কত বেশি দরকার, কত ফিকিরমান হওয়া দরকার। কিন্তু আমরা এখন গাফেল হয়ে গেছি, গাফেল হয়েছি। এই দুবারা এই ফিকির উম্মতের মধ্যে আসবে। এই জন্য দাওয়াত তাবলীগের মেহনত, দাওয়াত তাবলীগের মেহনতের যদি পুরা খোলাসা বয়ান করেন, তাহলে একটা অর্থ দাঁড়াবে যে আল্লাহকে আর বান্দাকে আল্লাহর সাথে জুড়ায় দেওয়া,
বান্দাকে মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে জোড়ায় দেওয়া। তাবলীগের আর কিছুই মাকসাদ না, বান্দা আল্লাহুলা বান্দা আল্লাহর সঙ্গে জুড়ে যাবে। কি বলেন? যে লোকটা মদ খাইতো, বিড়ি খাইতো, এক চিল্লা দেওয়ার পরে তাহাজ্জুদের কান্নাকাটির অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আগে নামাজ পড়তো, এখন নামাজ পড়তো, পরিবর্তন হয়ে গেছে। কারণ তার সাথে আল্লাহর মহব্বতের একটা ছোঁয়া লাগছে। এই মেহনত, ভাই এই মেহনতে আমরা সবাই তৈরি আছি না ইনশাআল্লাহ? কতদিন মেহনত করব? কতদিন মেহনত করব? মৃত্যুর সময়ও যদি হযরত ওমর এই আশঙ্কা করে যে আল্লাহ হয়তো এই জন্য মাফ করবে, এটা শুধু আমার না, আমার স্ত্রীর জন্য, আমার মেয়ের জন্য, আমার প্রতিবেশীর জন্য, গোটা কায়নাতের জন্য। একজন মহিলা সাহাবী তার মেয়েদের জন্য মেহনত করতেন, ঘরে মেহনত করতেন। ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রের গাছ তার সফর দেখতেন, প্রজাদের অবস্থা দেখতেন। এক ঘর থেকে আওয়াজ আসতেছে, মা মেয়েকে বলতেছে দুধে পানি দাও। মেয়ে কি বলছে? খলিফাতুল মুসলিমিন নিষেধ করেছে। তো মা বলতেছে খলিফাতুল মুসলিমিন রাত্রে কোথায়, তুমি পানি দাও। তো মেয়ে বলতেছে খলিফাতুল মুসলিমিন তো নাই, ঠিক আছে, কিন্তু খলিফাতুল মুসলিমিনের আল্লাহ তো দেখতেছে। রাখাল, মরুপ্রান্তের রাখাল হযরত ওমর রাখালের কাছে যে বলতেছে, রাখাল আমরা তো মুসাফির, একটা ছাগল, দুইটা ছাগল, পাঁচটা ছাগল দাও, আমরা দুধ দহন করে তোমার ছাগল ফেরত দেব। আরবের রীতি ছিল মেহমানদারি করা, করতেও তাই। তখন রাখাল বলতেছে, মুসাফির তোমাদের তো আমি চিনি না, তবে শোনো এই রাখালের মালিক তো আমি না, এই ছাগলের মালিক তো আমি না, আমি তো রাখাল। তাহলে তো আমার চিন্তা করলেন এই মরুপ্রান্তে এই একটা রাখালের মধ্যে এমন আমানতদারি দিলই না। তাহলে তো আমার আটটু সামনে আগাইলেন, বলে আচ্ছা এক কাজ করো, এটা আমারও ফায়দা তোমারও ফায়দা। কি কাজ? দুই চারটা ছাগল আমাদের কাছে বিক্রি করে দাও, আমরা জবাই করে খেয়ে নিই, আর তুমি তোমার মালিককে বলবা কিছু ছাগল তো এমনি বাঘে খেয়ে নিত সেই যুগে, বাস, মালিক আর কিছু বলবে না। রাখাল কিছু তো ওমরের চেহারার দিকে তাকায় বলতেছে, আপনাকে তো আমি চিনি না, আপনার এই যুক্তি ঠিক আছে, তবে এর আগে আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, ফাআইনাল্লাহ, আমার আল্লাহ কোথায় আছে? হযরত ওমর সেজদায় পড়লেন আর বললেন, এই মরুক প্রান্তের একজন রাখালের ভিতরে ইমানের যে হালত, আল্লাহ যদি ওমরের কোনো আমলও না থাকে, ওমরের শাসন আমলের একজন রাখালকে দেখেও আল্লাহ ওমরকে মাফ করে দিতে পারে। তা আপনারা ভাবতে পারেন মাটা কেমন মা, দুধে পানি দিতে শিখায়। আসলে মাও তো একজন সাহাবী, মাও তো সাহাবী। মা চিন্তা করলো মেয়ের বিয়ের বয়স হয়েছে, উপযুক্ত সময় হয়ে গেছে, এর মেয়ের ভিতরে আমি আল্লাহর পরিচয় ঢুকাইতে পারলাম কিনা, এই মেয়ের দিলের মধ্যে আল্লাহ জমছে কিনা, শেষ রাত্রে একটা পরীক্ষা করার দরকার আছে। তো প্রথমে বলছে দুধে পানি মিশাও। তো মেয়ে যখন উত্তর দিয়েছে খলিফাতুল মুসলিমিন নিষেধ করেছে, তখন মা সন্তুষ্ট হইতে পারে নাই, এর দিলের মধ্যে এখনো গায়রুল্লাহ আছে। তখন দ্বিতীয় প্রশ্ন করছে, আরে খলিফাতুল মুসলিমিন কোথায়, তুমি দুধে পানি মিশাও। যখন বলছে আল্লাহ তো দেখতেছে, তখন মাও সেজদায় পড়ে গেছে আর বলছে, আল্লাহ এর যেমন ঈমান শেখানোর দরকার ছিল, আপনার পরিচয় দেওয়ার দরকার ছিল, আল্লাহ আমি মা হিসাবে সেটা দিতে পারছি, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তো কবুল করেছে, এমন কবুল করেছে রাজ পরিবারের পুত্রবধূ হিসাবে কবুল করেছে। এমন ভাবে বাচ্চাদের পর্যন্ত মেহনত করতে, এমন ভাবে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম তাদের শিশুদেরকে এই শিখাইত। আমার ফিকির, আমার সন্তানের ফিকির, আমার এলাকার ফিকির, আর গোটা কায়নাতের ফিকির, এই ফিকির যখন আমার দিলে আসবে, আল্লাহ পাক ঈমানের এক ঝলক আর মজা আমাদের দিলের মধ্যেও দিয়ে দিবে। সেই নুসরত আর সাহায্য আল্লাহ আমার সঙ্গেও করবে। ভাই দোস্ত, এই জন্য আমি তৈরি আছি ইনশাআল্লাহ, আমরা সবাই তৈরি আছি না ইনশাআল্লাহ? এই কথার খুলাসা
কিছু মনে থাকুক আর না থাকুক, একটা কথা সবাই মনে রাখেন, যে যেই কয়দিন বেঁচে আছি আল্লাহ তবলিগের জামাতের সঙ্গে যেন আমাদের জোড়ায় রাখে। কারণ পৃথিবীর যত মেহনত আছে সব মেহনতের খোলাসা কি আর তবলিগের খোলাসা কি? সব মেহনত তো এদিক সেদিক, তবলিগের মেহনতের খোলাসা এক, আল্লাহ আর বান্দা যেন, বান্দার আল্লাহ যেন একরকম হয়ে যায়। হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ গিলাফ ধরেছে, আর বাইতুল্লাহ গিলাফ ধরলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি যখন গিলাফ ধরছে, তখন গিলাফ ধরে বলতেছে, আল্লাহ কত মানুষ তো কত কিছু চাইছে, কেউ দৌলত চাইছে আপনি দৌলত দিয়েছেন, কেউ সুন্দরী বিবি চাইছে আপনি দিয়েছেন, কেউ সুখ চাইছে সুখ দিয়েছেন। प्यासा चाहे जैसे आबे सर्द को तेरे प्यास उससे भी बढ़कर मुझको दो। আল্লাহ পিপাসিত মানুষ যেমন পানি পানি করে, এর চাইতেও বেশি আপনার মহব্বত আমার অন্তরে দিয়ে দেন। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमीन मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शाय नहीं मेरी। হাকিম আত্মসাদ নওয়াল রহমান কাতাহু উনি ওনার একটা সুন্দর একটা কবিতা এই কথাটা সুন্দর করে লিখছে। दुश्मनों को आयशो आबो गिल दिया, दोस्तों को अपना दर्द दिल दिया, उसको साहिल पर भी तुगयानी मिली, मुझको तूफानों में भी साहिल दिया। শত্রুদের দিলেন খোদা গালাম কোটা টাকা পয়সা, বন্ধুদের দিলেন তিনি প্রেমের ব্যথা ভালোবাসা। আল্লাহর এক মহব্বত আর ভালোবাসা, এটা আল্লাহ পাক তার বন্ধুদেরকে দান করছে। আর দাওয়াত ও তাবলীগের মেহনতটাই হলো এই, যাতে বান্দার ভিতরে 100 আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত চলে আসে। যেমন মহব্বত চলে আসছে সাহাবায়ে কেরাম, মজমা থেকে উঠে যায়, উঠে বাড়িতে যে আবার মজমায় চলে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনার মজমায় থাকলে আমার ক্ষুধা লাগে, আপনার মজমায় থাকলে আপনার দিকে তাকাইলে আমার পেরেশানি দূর হয়ে যায়। আবার যখন মজমা থেকে উঠে বাড়ি যায় তখন আবার ফিকির আসে, আপনার কাছে এসে আবার তাকাইলে আমার দিল আবার শান্তি হয়ে যায়। কিন্তু আমার চিন্তা হলো, আপনি তো নবী, আপনি তো সাইয়্যিদুল কাউনাইন, আপনি তো সমস্ত জাহানের বাদশা, আল্লাহ যদি আপনাকে জান্নাত দেয় তেমন জান্নাতই দিবে, আমাকে তো সে জান্নাত দিবে না, আখিরাতে কি আপনার সঙ্গ হতে পারবো? ওই জান্নাত পেয়ে কি লাভ যে জান্নাতে আপনাকে দেখবো না? তখন আল্লাহ রাসূল বলছিলেন, আনতা মা মান আহবাবতা, তোমার দিলের কথা যদি সত্য হয় তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে, তুমি আমার সঙ্গে জান্নাতে থাকবে। এই হলো ভাই ঈমানের মজা পাইছে কারা? রাসূল বলেন, যার কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে বেশি প্রিয়, সেই লোকটা ঈমানের হালাওয়াত আর যাওক আর মজা পেয়েছে। আর যার জবানে আছে দিলে নাই, সেই লোকটা ঈমান 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 করছে কিন্তু সেই মজা পায়, সেই মজার স্বাদ সে পাবে না। এজন্য আমরা নামাজ পড়ি মজা নাই, জিকির করি মজা নাই, তাহাজ্জুদে মজা নাই, ইবাদতে মজা নাই, কিন্তু কোন মজাতে আল্লাহ রাসূল সারাক্ষণ দাঁড়িয়ে থাকতেন, পাটা বুলাই দিতেন? কোন মজাতে সাহাবায়ে কেরাম জিহাদের ময়দান থেকে আসছে সারাদিন ক্লান্ত, রাত্রে ঘুমাবেন তো নাই, ওই রাত্রে কোরআনের কারিমের তেলাওয়াত নিয়ে নামাজে দাঁড়াই গেছেন, কোন মজাতে? এটাকে বলা হয় যাওকে ঈমান, একে বলা হয় হালাওয়াতুল ঈমান। এটা আল্লাহ দেয় ওই বান্দার ভিতরে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে পারছে। ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত হলো ভাই নামাজ। নামাজ তো এমন ইবাদত, আল্লাহর কাছে নেওয়ার যত মাধ্যম আছে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নামাজ। আর নামাজ এমন ইবাদত, জিকির করলে জিহ্বার ইবাদত হয়, কোরআন তেলাওয়াত করলে জিহ্বার ইবাদত হয়, চোখের ইবাদত হয়। আর নামাজ এমন ইবাদত যে ইবাদত করলে পুরা শরীর আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত থাকে। বান্দা যখন সেজদায় যায় তখন তার হাত সেজদা করে, তখন তার পাও সেজদা করে, তখন তার চুলও সেজদা করে, তখন তার দাড়িও সেজদা করে, তার নাকও সেজদা করে, তার প্রত্যেকটা লোমকূপ মালিকের সেজদায় পড়ে যায়। এজন্য ওই আয়াতটা পড়া যাবে না, যেহেতু আয়াতে সেজদা অর্থ করতেছি, সেজদা করো আর আল্লাহ পাকের সবচেয়ে নিকটে তুমি চলে যাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বান্দা মালিকের কাছে পৌঁছানোর জন্য সবচাইতে উত্তম জিনিস হলো সিজদা। সিজদা চাইতে আল্লাহ নিকটতম হওয়ার আর কোনো মাধ্যম নাই। এর নামাজ, রাসূলের এক একটা সিজদা ছিল রুকুর মতন, আর এক একটা রুকু ছিল কিয়ামের মতন, আর এক একটা কিয়ামের মধ্যে তিনি সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা সব শেষ করতেন। রুকুতে গেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী যখন তাহাজ্জুদে রুকুতে যাইতেন, নবী যখন তাহাজ্জুদে সেজদায় পড়ে থাকতেন, তখন আমি কল্পনা করতাম নবী মনে হয় দুনিয়া থেকে চলে গেছে। আর পা নাড়া দিয়ে দেখতাম এখন হায়াত আছে কিনা, এখন হায়াত আছে। কি মজার নামাজ ছিল। আর থানভী রহমতুল্লাহ লিখছেন, ওনার একজন মুরব্বী উস্তাদ থানভী রহমতুল্লাহ, ওনার নাম ছিল ফজলুর রহমান গাঞ্জ মোরাদাবাদী রহমতুল্লাহ। ফজলুর রহমান গাঞ্জ মোরাদাবাদী রহমতুল্লাহ এটা মাদারজাত বলি, আলেমরা ওনার নাম শোনেন খুব, ফজলুর রহমান গাঞ্জ মোরাদাবাদী। ছোট্ট যখন 8 বছর বয়স, তখন ওনার আব্বা তুতা পাখি নিয়ে একজনের আল দিয়ে, ধানের আইল বলেন গমের আইল বলেন, যাচ্ছে। একটা ধানের বাল ছিঁড়ে ওই পাখিকে খাওয়াইছে। তো 8 বছরের এই ফজলুর রহমান ওই জমিনে বসে গেছে। বাপ যাচ্ছে তো যাচ্ছে, পিছন দিয়ে তাকায় দেখে কি ফজলুর রহমান তো নাই, ফিরে গেছে। বলছে কি বাবা তুমি এখানে বসে পড়লে কেন? আব্বা আপনি মালিকের অনুমতি ছাড়া একটা ধানের বাল ছিঁড়লেন, এই মালিককে এটা পৌঁছায় দেওয়ার আগ পর্যন্ত অথবা মালিকের কাছে ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত আমি এখানে বসে থাকি। তো ওনার আব্বা ওনাকে বগলে নিয়ে এসে মালিকের কাছে যে ওনার আব্বা বলছে আপনি আমাকে মাফ করে দেন, আমি কিছু ধান ছিঁড়ছি আপনার। তো ফজলুর রহমান গাঞ্জ মোরাদাবাদী যখন একেবারে মুরব্বী হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, শেষ বয়স, থানভী রহমতুল্লাহ বলছেন আমি চিন্তা করলাম যে ওনার সাক্ষাৎ জীবনে হয় কিনা, শেষ দেখাটা একটু দেখে আসি। কি বলেন? অনেক বড় আল্লাহওয়ালা হলে আমরা এখন শেষ বয়সে দেখতে চাই, দেখে আসি। তো ওনাকে দেখতে গেছে, লম্বা কথা হয়েছে, কথা হওয়ার পরে শেষ বিদায়। তো শেষ বিদায়ের সময় ফজলুর রহমান গাঞ্জ মোরাদাবাদী উনি লাঠি খোঁজেন। তো থানভী রহমতুল্লাহ বলছেন আপনি লাঠি খোঁজেন কেন, আপনি অসুস্থ মানুষ শুয়ে থাকেন। তো বলছে না, মেহমানকে গেট পর্যন্ত আগায় দেওয়া আমার নবীর সুন্নাত। উনি অসুস্থ মানুষ লাঠি নিয়ে দাঁড়িয়ে গেলেন। তো এইটাই হয় জান্নাতি মানুষের আলামত। তারা যখন মালিকের হুকুম আসে, নবীর সুন্নত আসে, তখন তারা মরা জানের মধ্যে, মরা প্রাণের মধ্যে তাজা জান চলে আসে। আর আমার ইমানের অবস্থা হচ্ছে আমরা শুধু ফাঁক খুঁজি। নামাজ পড়েছেন ভাই? কয় না অসুস্থ ছিলাম। নামাজ পড়েছেন ভাই? কয় না একটু ব্যস্ত ছিলাম। নামাজ পড়েছেন ভাই? কয় একটু পেরেশানি ছিলাম। আর তিনাদের অবস্থা ভিন্ন, সবকিছু দূর। যখন নবীর সুন্নাত সামনে আসছে, জিন্দা হয়ে গেছে। উঠছে, উঠার পরে ওই গেট পর্যন্ত আগায় দিয়ে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হযরত কুছ নসিহত কিজিয়ে, আমাকে কিছু বলেন, আমাকে কিছু বলেন। তো বলছে যে আমি যেটা বলবো সেটা আমার জীবন দশায় তুমি কাউকে বলতে পারবে না, আমার পুরা জীবনের মজা খোলাসা তোমার কাছে বয়ান করবো। উনিও জানতেন থানভী এমন একজন মানুষ। তো হযরত বলেন, আমি জিন্দেগিতে অনেক ইবাদত করছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, কিন্তু একটা ইবাদতের মধ্যে আমি একটু ভিন্ন মজা পাইছি। কি? বলছে যে যখন আমি সেজদায় যাইতাম, जब मैं सेजदा में जाता हूं, যখন আমি সেজদায় যাইতাম তো मुझे ऐसा लगता कि खुदा मियां मुझे प्यार करता है। আমি যখন সেজদায় যাইতাম তো মনে হইতো আল্লাহর কুদরতি হাত আমার পিঠের উপরে বুলায় আমাকে আদর করতেছে। এই ছিল তাদের নামাজের হালত আর সেজদার হালত। সেজদার হালত। আমাদের নামাজের রুকু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি ভাই সুবহানাল্লাহ কি? এটা একটা বিয়াদবি। যদি কোনো বড় ব্যক্তি চেয়ারম্যান মেম্বারকে আপনি এমন ভাবে সম্বোধন করেন যে বলেন মহামান্য সভাপতি আসছে, মহামান্য সভাপতি, মহামান্য সভাপতি, কথা ঠিক আছে, কিন্তু তাড়াহুড়ার কারণে আপনাকে সভাপতি সাহেব, চেয়ারম্যান সাহেব বলে বেয়াদব বসো, পাগল বসো।
কি বলতেছে? আমরা কি করতেছি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি করতেছি? আল্লাহর সাথে বেয়াদবি করতেছি। এজন্য আল্লাহ রাসূল বলেন, কিছু নামাজকে তার চেহারার উপরে নিক্ষেপ করা হয়, আর কিছু মানুষের নামাজকে আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছায় দেওয়া হয়। আমার নামাজ তো এমন হয় যে আমার চেহারার উপরে চলে আসে। নামাজের রুকু ঠিক নাই, সেজদা ঠিক নাই, তাসবিহ ঠিক নাই, তারপরেও উম্মতি মুহাম্মাদের উপরে আল্লাহ পাকের নবী মেহেরবানি করেছেন, এই যে হে উম্মত, তুমি নামাজে সালাম বেরাও আর 3 বার ইস্তেগফার করে নাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন? কেন? বলছে যে গুনাহ করলেই না মানুষ তওবা করে। আমি তো নামাজ পড়ছি, সর্বশ্রেষ্ঠ ইবাদত, আমার আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে কেন? কিতাবে লিখছে আস্তাগফিরুল্লাহর অর্থ হলো ওই সেই বিয়ের মতন যে বিদায় দেওয়ার সময় বলতেছে, আমি কিছুই খাওয়াতে পারি নাই, আদর করতে পারি নাই, যত্ন করতে পারি নাই, আপনি কিছু মনে করেন না, মাফ করে দিয়েন। তো বিয়াইকে জড়াই ধরে আর বলে কি, আরে আপনার মতন মানুষ হয়, খাওয়াই কি বড় কথা, যে আপ্যায়ন আপনি করেছেন আর আদর করেছেন, এটাই তো বড়। আর যদি বিয়াইকে বলা হয় অনেক কিছু করেছি, আগের বছর থেকে এই বছর বেশি করেছি, তখন খাওয়াইলেও কিন্তু মনের মধ্যে শান্তি লাগে না। তো মানুষ যখন নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে আর বলে কি, আল্লাহ আমার রুকু হয় নাই, মাফ করে দাও, আল্লাহ আমার সেজদা হয় নাই, মাফ করে দাও, আল্লাহ যেমন ভাবে কেরাত পড়ার দরকার ছিল কেরাত হয় নাই, আল্লাহ মাফ করে দাও। সালাম ফিরানোর পর পরে যখন বান্দা বলতে থাকে আর চোখের পানি ছাড়তে থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক তাকে রহমতের কোলে তুলে নেয় আর বলে, বান্দা নামাজের রুকু সেজদা হয় কি সবকিছু, তুমি যে আমার কাছে আসলে আর সেজদা করলে, এটাই তো বড় কিছু, যাও আমি তোমাকে মাফ করে দিই, মাফ করে দিলাম। পড়া যাবে না ভাই? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজ পড়তে হবে, ইহতিমামের সঙ্গে নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় পুরস্কার যে ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু, মুসাল্লি যখন নামাজ পড়ে তখন আল্লাহর সাথে সে গোপনে কথা বলে, গোপনে কথা বলে। আল্লাহ, এই নামাজ পড়তে গেলে আমাদের এলেম লাগবে। এলেম তো আল্লাহ পাকের এক সিফাত, এলেম তো নূর, এলেম তো নূর। এই পৃথিবীতে যত মানুষকে আল্লাহ চমকাইছে, সব মানুষ এলেমের মাধ্যমে চমকাইছে। কে বেলমে নাতাওয়া খুদারা সেনাক্স, কেউ আল্লাহকে চিনছে তো এলেম দিয়ে চিনছে, কেউ আল্লাহকে চিনছে তো এলেম দিয়ে চিনছে। তো সে এলেম শেখার জন্য যখন ঘর থেকে বের হয়, তো গর্তের পিপিলিকা পর্যন্ত তার মাগফিরাতের দোয়া করতে থাকে। সমুদ্রের মাছ বলে, আল্লাহ এই লোককে মাফ করে দাও, আল্লাহ পাকে কত মাহবুব হয়ে যায়। আর যার ভিতরে এলেম এসে যায়, সেই ব্যক্তি ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, তার ভিতরে আল্লাহর ভয় এসে যায়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যখন ভয় এসে যায় তখন আল্লাহর ঘোষণা হয়, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল মাগফিরা লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাকে মাফ করে দিই। এজন্য এলেম এবং এলেম ওয়ালা দুইটা জিনিস, এলেম আহলে এলেম দুইটার সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ? যারা দুনিয়াতে আসছে এলেম নিয়ে থাকতেছে, তাদের সাথে আমাদের চেহারা, আমাদের চোখ, আমাদের কথা ভদ্রের সাথে হতে। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা রাসূলের সামনে আওয়াজকে নিচু করে দেয়, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের পরীক্ষা হয়ে গেছে দিলের। আল্লাহ বলেন, লাহুম মাগফিরা, আমি এদেরকে মাফ করে দিছি। এজন্য এলেমের সাথে সম্পর্ক আহলুল্লাহ, আহলে এলেমদের সাথে সম্পর্ক। সাহাবায়ে কেরাম শুধু কোরআন পাইছেন তা না, নবীর সঙ্গেও সম্পর্ক করেছেন, ঠিক না? নবীর চেহারাও দেখছেন, নবীর ভালো মন্দও দেখছেন। মুসলিম শরীফের এক হাদিসে আসছে যে একবার আল্লাহ রাসূল জোহরের নামাজ সালাম ফিরালেন। সালাম ফেরানোর পরে এক সাহাবী দেখতেছে রাসূলের চেহারা শুকনা। তো সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ভাবছেন রাসূল হয়তো খায়নি কয়দিন, আর রাসূলের দিনগুলো তো এমনই যেত। বলছে, ইয়া রাসূলুল্লাহ,
আপনি যদি দুপুরে আমার বাড়িতে মেহমান হতেন। রাসূল বলছেন, তুমি আমাকে দাওয়াত করতে চাও? বলছে হ্যাঁ। আমাকে দাওয়াত করলে আমার বিবি আয়েশাকেও নিতে হবে। তো এই লোকটা বলছে, রাসূল আমি পারবো না। এটা মুসলিম শরীফের হাদিস। তো ওই লোকটা চলে গেছে। পরের দিন একই টাইম জোহরের সময় আবার নামাজে আসছে, রাসূলের চেহারার দিকে তাকিয়েছে, তাকায় দেখে গতকালকে যত শুকনা ছিল আজকে আরো বেশি শুকনা। গতকালের হালত আজকের হালত গতকালের হালতের চেয়েও খারাপ। ঠোঁটটা রাসূলের শুকায় গেছে। এবার বলছে, রাসূলুল্লাহ আজকে দুপুরে কি আমার বাড়িতে খানা খাবেন? রাসূল বলেন, আমাকে দাওয়াত দিতে হবে, আয়েশাকেও দাওয়াত দিতে হবে। তো বলছে, ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে, ঠিক আছে, আজকে দুজনেই আপনারা আমার বাড়ি মেহমান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুমি জিজ্ঞাসা করলে না আমি আয়েশাকে আমার দাওয়াতের সাথে কেন শর্ত করলাম? না ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারি নাই। আচ্ছা আমি যে কয়দিন না খাওয়া, আয়েশাও সেই কয়দিন না খাওয়া, তো আমি খানা খাবো, শরীর তাজা করে আসবো, আর ঘরের বিবি না খাওয়া থাকবে, এটা আমার সহ্য হয় নাই, তাই শর্ত করছি। তো এই সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ প্রথম দিন আপনাকে নেই নাই, দ্বিতীয় দিন নিলাম না, নিলাম কি জন্য জানেন? তো বলছে বলো। বলছে প্রথম দিন যে খাদ্য ছিল ওই খাদ্য ছিল শুধু আমার খাদ্য, যেটা আপনার জন্য যথেষ্ট হতো। আজকে আমি আর আমার স্ত্রী পরামর্শ করে আসছি, দুইজনের খাদ্য ছেড়ে আপনাদের দুইজনের মেহমানদারি করব। আল্লাহ রাসূল খুশি হলেন, দিনের সাথে জড়াই ধরলেন, বিশাল বড় দোয়া দিয়ে দিল। অনেক আছে ইমাম সাহেবের কাছে দোয়া চায়। কিসের দোয়া চাবেন? আপনি ইমামের সাহেবের সঙ্গে এমন একটা আচরণ করেন, সে তাহাজ্জুদে আপনার জন্য চোখের পানি ফেলাবে। দোয়া চাওয়া লাগে? চেহারার দিকে তাকান। আল্লাহ কিছু বান্দা এমন হয়ে গেছে যারা সর্বক্ষণ ওই আলেমদের বিরুদ্ধে কথা বলার জন্য ব্যস্ত হয়ে গেছে। কখনো চিন্তা করলো না ইমাম সাহেবের বেতন 5,000 টাকা, ইমাম সাহেবের 5টা সন্তান, মাসের 7 দিন গেলে বেতন থাকে না, শুধু রাত্রি কান্দে আর কান্দে। এই ইমাম সাহেবের কিছু সহযোগিতা দূরের কথা, ও বলে ইমাম সাহেব বেতন নেই কেন? ইমাম সাহেবের বেতন বেশ সবচেয়ে খারাপ। এটা বলার জন্য আল্লাহ আপনাকে তৈরি করছে? আপনি ইমাম সাহেবের হালত দেখেন। একজন ইমাম সাহেব এসে বলতেছে, হুজুর আজকে 15 দিন মাছ কিনতে পারি না। আমার ছেলে বলে, আব্বু বাজারে কি মাছ পাওয়া যায় না? 3,000 টাকা বেতন। 3,000 টাকা তো আপনার মোবাইল খরচ। 3,000 টাকা বেতন। বুখারী শরীফ খুলেন, নাসরুল বাড়িতে খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ কিচ্ছা লিখছে। মুফতি উবাইদুল্লাহ সাহেব হুজুর জামিয়া রহমানি আসছেন, আমি ওনার জবান থেকে শুনছি ঘটনা, পরে কিতাবে দেখছি। খাজা বাকিবিল্লাহ রহমতুল্লাহ একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, একজন বড় আলেম ছিলেন। দুপুরে মেহমান আসছে, কিন্তু মেহমানদারি করার মতো ওনার কিচ্ছু নাই। উনি তো একজন সাধারণ ইমাম, একজন আলেম, কি করবে? মেহমানের একরাম করা রাসূলের সুন্নাত, পাগল হয়ে গেছে। একবার এখানে দৌড়ায়, একবার এখানে দৌড়ায়, কেউ কিছু দেয় না। তো রাস্তা দিয়ে যখন যায়, এক বাবুর্চি দেখে ফেলছে। বাবুর্চি বলছে, হুজুর আপনি এত বেচাইন কেন? আচ্ছা আমার বাড়িতে মেহমান আছে, খাওয়ার কিছু নাই। তো বলছে বাড়িতে যান, আমি ব্যবস্থা করছি। ওই বাবুর্চি রুটি গোশত পাকায় তার পরিবারের সব সদস্যের জন্য দুপুরে মেহমানের ব্যবস্থা করছি। হুজুর যখন রুটি আর গোশত দেখছে, মেহমানকে খাওয়াইছে, মেহমান দোয়া করছে, আল্লাহুম্মা আতিমান হাতামানি ওয়াসতিমান সাকানি, আল্লাহ যে আমাকে খাওয়াইছে তুমি কুদরতি ভাবে তাকে খাও। এই দোয়া করছে, হুজুর খুশি হয়ে গেছে। আজকে মেহমানের সামনে আমার লজ্জা পাইতে হলো না, তুই বাবুর্চি আমার চেহারা উজ্জ্বল করে দিলি। এবার ওই হুজুর জোশে এসে বলছে, চাও, তুমি যা চাইবা আমি তাই আল্লাহর কাছ থেকে চেয়ে দেব। বুখারীতে হাদিস আসছে, ওয়াইন মিন ইবাদিল্লাহ লাউ আকসাম আলাল্লাহ, আল্লাহ কিছু গোলাম জমিনে থাকে, যদি কসম খায় আল্লাহ আসমান থেকে কসম পূরণ করে দেয়। আল্লাহর কিছু মাহবুব বান্দা থাকে, ওরা বলে ফেলছে আল্লাহ পূরণ করে। এখন ইনি বলে ফেলছে, চাও, আমি আল্লাহর কাছ থেকে চেয়ে দেব। বাবুর্চি খুব আজীব মানুষ। বাবুর্চি বলছে, হুজুর আমি আপনার মতন ওলি হতে চাই, আমি আপনার মতো ওলি হতে চাই। তো খাজা বাকিবুল্লাহ বলে, তুই কি চাইলি? এটা কি আমার হাতে? তুমি কি চাইলে? বলছে না, আপনি বলেছেন চাইলে দিবেন, দিতে হবে। আপনি যেমন আল্লাহর মাহবুব, আমাকে তেমন বানাতে হবে। খাজা বাকিবুল্লাহ বলে, আয় ঘরে আয়। দরজা সব বন্ধ করছে, দরজা বন্ধ করে লাইট বন্ধ করে আল্লাহর সামনে হাত তুলছে, আল্লাহ
আমি জবান দিয়ে বলে ফেলছি, আপনি পূরণ করেন না, আমি বেজ্জতি হব। আধা ঘন্টা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়েছে। মানুষ দেখছে ঘরের থেকে একজন নয়, আল্লাহ 2 জন খাজা বাকি বিল্লাহকে বানিয়েছে। শুধু দিল না, আল্লাহ চেহারা পরিবর্তন করছে। খাজা বাকি বিল্লাহ যেই চেহারা, বাবরচিকে আল্লাহ সেই চেহারা বানাইছে। কিন্তু বাবরচি বাঁচেন নাই, 3 দিন পরে মারা গেছে। কারণ যারা বোঝা টানে না, তারা বোঝা টানতে পারে না। উনি তো বোঝা টানতে টানতে পর্যন্ত উঠছে। উনি তো হঠাৎ করে মালিকের মহব্বতের বোঝা নিতে টিকতে পারে নাই। শুধু এই ফিকির করেন, কিন্তু কখনো ফিকির করছেন তারা কিভাবে চলে, তারা কিভাবে হাঁটে, কিভাবে চলে? একটু মসজিদে বেতন বাড়ানোর কথা বললেই 5 জন বলে আল্লাহ চালায়, আল্লাহ চালায়, আল্লাহ চালায়। এত তাকওয়া ওই জায়গায়, সব তাকওয়া ওই জায়গায়। তুমি আলেমের কাছে দোয়া ছাড়া লাগবে না, আলেমের চেহারা দেখো। সাহাবায়ে কেরাম চেহারা দেখছেন, নবীর চেহারা দেখে বুঝে গেছেন কি চাই নবী। আর আলেম শেষ রাত্রে যদি আমার আপনার জন্য একবার হাত তোলে, আল্লাহর আরশ পর্যন্ত চলে যাবে। কারণ এলেমের নূর, এলেমের বুঝা আল্লাহ তাআলা তার দিলের মধ্যে দিয়েছে। ইমাম মুহাম্মদ যখন কবরের মধ্যে, তো ওনাকে একজন স্বপ্ন দেখে, তো স্বপ্ন দেখে ওনাকে জিজ্ঞাসা করছেন। স্বামী 1ম খণ্ডের মুকাদ্দিমার মধ্যে লিখছে, ইমাম মুহাম্মদকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহ আপনার সাথে কি মুআমালা করছে। তো ইমাম মুহাম্মদ বলছে, আমাকে কবরে রাখার পরে কবর থেকে একটা আওয়াজ আসছে, বলছে মুহাম্মদ তোকে আমি এলেম এই জন্য দিই না যে তোকে আমি শাস্তি দেব, তোমার ভিতরে এলেমের দৌলত আমি এই জন্য দিচ্ছি যে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। কার সাথে দুশমনি করো, তোমার চিল্লা, তোমার তাবলীগ সব বরবাদ হয়ে যাবে। বেহুদা শুধু চিল্লা দিলে আল্লাহকে পাওয়া যায় না। শুধু তার ফিকির ওই অমুক এই করছে, অমুক এই করছে, অমুক আলেম এই করছে। তুমি এই জন্য আসছে, আলেমদেরও ভুল হবে, তারা তো মানুষ। ডাক্তারও রোগ হবে, তারাও তো মানুষ। কিন্তু তার চিকিৎসা নিলে আপনি সুস্থ হবেন। এজন্য এলেম আর উলামা 2টা জিনিস নিয়ে আমাদের সামনে যেতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আমি তো মনে করি আপনাদের ভাগ্য যে আল্লাহ তাআলা এই উম্মতের উলামায়ে কেরামের সঙ্গে জুড়াই রাখছে। আর কিচ্ছু লাগবে না। হাসরের ময়দানে যদি এইটুক বলেন যে আল্লাহ আলেমরা যেদিকে ছিল সেদিকেই ছিলাম, আর কি দরকার আছে? আলেমরা যে পথ দেখাইছে সেই পথেই ছিলাম। আলেমরা যেদিকে যাবে সেদিকে নাও, হাসরে যেদিকে আলেমরা থাকবে সেদিকে নাও। আমার আব্বা চিল্লা দিয়েছে 30 বছর আগে, চিল্লা দিয়ে আমার স্কুল থেকে বের করে মাদ্রাসায় পাঠাইছে। এই ফিতনা যখন শুরু হলো, আমার আব্বা আমার কাছে কি শুরু হয়েছে, আমি আব্বাকে বললাম যাই শুরু হয়েছে না কেন, আপনি বলেন আপনি কোন গ্রুপে আছেন, কোন দিকে আছেন। আমার আব্বা, আল্লাহ তারপরে রহম করুক, আব্বা বলতেছেন, আরে জন্মদাতা হিসাবে আমি পিতা, কিন্তু তোমাকে আলেম বানাইছি, আমি সন্তান, তুমি আব্বা, তুমি যেটা বলবো আমি সেটা শুনবো। আমি কি বুঝি? আমি তো আলিফ বাতাও পড়তে পারি না, আমি কি বুঝি? যত দুশ্মনী একজনের সাথে, ইমামের সাথে, যত দুশ্মনী আলেমদের সাথে করেন, একটা ইমামকে অপমান করে আপনি বেশি বাহাদুরি দেখাতে পারবেন। একটা আলেমকে গায়ে হাত দিয়ে আপনি বেশি বেইজ্জতি কি করবেন? থানভী রহমতুল্লাহর কাছে একজন গেছিল বায়াত হওয়ার জন্য। থানভী বলছে ওদিকে যাও, ওদিকে যায় বায়াত হও। থানভী বুঝতে পারছেন লোকটা দিলের মধ্যে অহংকার আছে, বলছে ওই লোকটা বিয়াদবি করছে, বলছে मैं वहां जाने के लिए नहीं आया हूं, आपके पास बात होने के लिए आया हूं। थाने বলছে নিকাল যাও, বেরো বেরো, কিন্তু বেরো, আমার কাছে আসছো, অথচ আমি তোমাকে জাতি বলছি তুমি যাবা না, আদৌ বলা না বেহাদ। তো ওই লোকটা কি বলছে? ওই লোকটা বলছে নিকাল গিয়া তো কিয়া হুয়া, এই বাগেরহাট বাড়ি, নিকাল গিয়া কিয়া হুয়া। এই কথা বলে থানভীর কাছ থেকে চলে আসছেন। পরে পরে মৃত্যুর সময় এই লোকটা বেঈমান হয়ে মারা গেছে। মেহনত কিসের মেহনত? মেহনত কিসের মেহনত? যে মেহনত মৃত্যুর সময় ঈমান আনবে না। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ বলছেন, যাদের সিফাত হচ্ছে আলেমদের সঙ্গে বিয়াদবি করা, তাদের ঈমান মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। ঈমানের মেহনত সব বরবাদ হয়। আর কবরে আল্লাহ সিনাটা কিবলা থেকে ফিরে ভিন্ন দিকে। উনি বলছেন যদি বিশ্বাস না হয় তুমি দেখো,
কবর খুলে দেখো, কিচ্ছু না ভাই। কিসের আমল আছে? কি আমল আছে বলেন? যা করি তাও তো মানুষকে দেখানোর জন্য করি। কি আছে? যদি মালিকের সামনে এই পরিচয় দিতে পারি, আল্লাহ ফেতনা আসছিল কিন্তু আলেমদের সঙ্গ ছিল। আবু হুরায়রা বলছে, তুমি আলেমদের সাথে এমন সঙ্গ দাও যে আলেম তোমাকে হাসনের ময়দানে চিনে ফেলবে, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। বলে মালিক, এই লোকটাকে আমি চিনতাম, এই লোকটা আমি চিনতাম। আবু হুরায়রা বলেন, আলেমের পরিচয় তোমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ। আমার কথা না, হযরত আবু হুরায়রা বলছে কত বছর আগে, কত বছর আগে। এজন্য ইলমের জন্য আমরা কুরবান হব। আর ফাজাইলে ইলম তালিমের হালকা থেকে মাসাইলে ইলম বলেন কাদের কাছে শিখবো? তাজিম করব, সম্মান করব, আদব করব। আল্লাহ ইলমের দৌলত আপনার ভিতরে দিয়ে দেবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস কতটুকু বয়স ছিলেন? যখন রাসূলের ইন্তেকাল হয় তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স 13 বছর। কত ছোট বাচ্চা, কত ছোট বাচ্চা। রাসূল ইস্তেনজায় গেছে, ইস্তেনজা থেকে এসে দেখে বদনার উপরে মেসক। আল্লাহ রাসূল বলে, কে কাজ করছে? রাত্রে তাহাজ্জুদের সময় কে কাজ করছে? ভিতরে হাত দিয়ে দেখে গরম পানি, ছোট্ট 7 বছরের বাচ্চা। আল্লাহ রাসূল বলেন, কে করছে? তো আব্দুল্লাহ ইবনে আব্বাস এসে বলছে, রাসূল আমি করছি। আল্লাহ রাসূল ছোট বাচ্চাকে জড়ায় ধরে বলছে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তুমি একে কিতাবের আলেম বানাই দাও। পরে রাইসুল মুফাসসিরিন বানাইছে আল্লাহ পাক, জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস। হ্যাঁ, আবু দাউদ শরীফে আছে যে এক রাত্রে হুজুর তাহাজ্জুদ পড়তেছেন, তো আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার বাম পাশে দাঁড়াচ্ছে। তো একজন মুসল্লি হলে নিয়ম হচ্ছে কোন পাশে থাকে? তো রাসূল কান ধরে এই পাশে নিয়ে আসে। এটা ফাজাইলে আমল কি ফাজাইলে সাদকাতের ভিতরে তালিম পাশাপাশি দাঁড় করেছে। পাশাপাশি দাঁড় করাইলে উনি আস্তে করে পিছন দিকে সরে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে বলতেছে, আব্দুল্লাহ তোমাকে আমার সঙ্গে দাঁড় করালাম, তুমি পিছনে গেলে কেন? তো বলছে, রাসূলুল্লাহ যদি আপনার সঙ্গে বিয়াদবি হয়ে যায়, ছোট্ট মানুষ, যদি আপনার সঙ্গে বিয়াদবি হয়ে যায়, বিয়াদবি করে তাবলীগের কাজ করে কি হবে? আর কাদের সাথে বিয়াদবি করতেছে? কার সঙ্গে বিয়াদবি করতেছেন? আপনি আলেমকে কেন ইজ্জত করবেন? আতরকে মহব্বত করে বিদায় শিশিকে পকেটে রাখে। শিশুর মহব্বতে মানুষ শিশি রাখে না, ওই আতর আছে ভিতরে, ওই আলেমের ভিতরে কিচ্ছু নাই। কিন্তু রাসূলের কোরআন, নবীর কোরআন, আল্লাহর কোরআন, নবীর হাদিস তার কলিজার মধ্যে আছে। ওই আতর নিয়ে আমি মহব্বত করি তাকে। তার গায়ে যদি ময়লা থাকে তাও আমি মুছে দিয়ে কলিজায় দেব। তার যদি ভুলও থাকে তাও আমি তাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ওই ভিতরে কোরআন সুন্নাহর আতর দিয়ে আমি তাকে ভালোবাসি। এরপরে মানুষের কদর ইকরামুল মুসলিম। এরপরে আমাদের বড়কে সম্মান, ছোটকে স্নেহ, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এরপরে নিয়ত সহি করে আল্লাহ রাস্তায় বের হতে। ভাই দাওয়াত তাবলীগের খোলাসা এই যে আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে সময় লাগাতে, সময় লাগায় যখন মসজিদে যাবেন আর মসজিদে বলবেন আল্লাহ থেকে হয়, আল্লাহ দেয়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ 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 করতে করতে দিলের মধ্যে আল্লাহ এরকম মহব্বত দিয়ে দেবে, তখন দুনিয়ার কিছুই মনে হবে না, সবকিছু আল্লাহ হয়ে যাবে। আল্লাহ বলেন তার হাত আমার হাত হয়ে যাবে, তার চোখ আমার চোখ হয়ে যাবে, তার জিহ্বা আমার জিহ্বা হয়ে যাবে। অর্থাৎ জিহ্বা দিয়ে যেটা বলবে সেটা আমার কথা। এজন্য বেশি বেশি আল্লাহ রাস্তায় বের হওয়া, ভাই বের হওয়া। নিজের ঈমান শেখার জন্য নিজেকে বের হতে হবে, ফিকির করতে হবে যে আমার মৃত্যুর আগে ঈমানকে বানাতে হবে, ঈমান তৈরি করে কবরে যেতে হবে। ওই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হে আল্লাহ ঈমানের দৌলত দাও, সিনায় নিও না, আর মৃত্যুর পরে নবীর মাইয়াত তার সঙ্গী দান করো, আর সিনায় নিও না। এজন্য 3 দিন চিল্লা সময় পেলে আমরা সবাই যাওয়ার নিয়ত আছে না ইনশাআল্লাহ? হুজুর আল্লাহ রাস্তায় বের হতে হবে কি জন্য? বলে কোরআন আছে, হাদিস আছে, পড়বো আর ঈমান বাড়বে। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু সাঁতার বিজ্ঞানী যদি পানিতে না নামে আর প্লেন চালক বিদ্যা পারদর্শী যদি প্লেনের স্টারিং হাতে না দেয়, তার কিন্তু সাঁতারে ডুবে পানি খেতে হবে। এজন্য এলেম আছে, সব কিছু আছে, কিন্তু যখন আল্লাহ রাস্তায় বের হবো তখন আমার বাস্তব প্র্যাকটিক্যাল সাহাবায়ে কেরামের মতো নুসরত আমার সঙ্গে আসবে, তখন আর ঈমানের মধ্যে তেজ আসবে, তাহাজ্জুদে নূর আসবে, জিকিরে মজা আসবে।
পারবো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে? কার কার নিয়ত আছে? আল্লাহ ভাই, ভাই আমার তো নিয়ত আছে, সবাই নিয়ত আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ আমাদের সবাইকে